এইভাবে বিমাকে বলা হয় মানে অর্থনীতির একটা চালিকা শক্তি, কিন্তু সেইটাকে আসলেও কনসিডারেশনে নেওয়া হয়নি। এত বিরাট একটা ইম্পর্টেন্ট খাত যেটা দিয়ে ধরেন দেশের পুরো ইকোনমির ফেটটা ডিপেন্ড করছে। কারণ যে কোনো বড় ধরনের ইন্ডাস্ট্রি হোক কিংবা প্রাণের ক্ষতি বলেন, অন্যান্য ক্ষতি বলেন, সেগুলো কিন্তু বিমা তাকে যে কোনো মানে ক্ষতির ক্ষেত্রে একটা আর্থিক মানে সাপোর্ট দিয়ে দেয়, সাপোর্ট দিয়ে তাকে আবার দাঁড়াতে সাহায্য করে এবং ইকোনমিকে রোল করতে দেয়। কিন্তু এইখানে দুঃখজনক যে বিমা সবসময় অনেক আগের থেকে একটা অবহেলিত ছিল, মাঝখানে কিছুটা একটু প্রায়োরিটি পেলো, হয়তো আইনের কিছুটা চেঞ্জ এলো এলো, কিন্তু বরাদ্দের ক্ষেত্রে কিংবা অন্য কোনো ফ্যাসিলিটিসের দিক থেকে বিমা কিন্তু সে নেগলেক্টই রয়ে গেছে। এবার দেখেন একটা কোনো মানে ক্ষেত্রেও বিমা আগে যা ছিল ঠিক সেইগুলোই রয়ে গেছে, কর্পোরেট ট্যাক্স যা ছিল তাই রয়ে গেছে, এজেন্টের কমিশনটা ট্যাক্স যেটা পড়ে সেটাও সেম রয়ে গেছে, তারপরে ক্লায়েন্টের সার্ভেয়ারদের যে রয়েছে সেগুলো সবই অ্যাজ ইট ইজ রয়ে গেছে, দের ইজ নো চেঞ্জ। এরকম করে একটা খাতকে যদি না করতে হয় যেটা অর্থনীতিতে একটা ভূমিকা পালন করছে এবং যেটার সম্ভাবনা রয়েছে, অপার সম্ভাবনা বাংলাদেশে। এখন আমরা তো ট্রেডিশনাল কয়েকটা আইটেম নিয়ে করছি, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা বিমার আরও নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়তে পারি এবং লোকজনকে আকৃষ্ট করতে পারি, এবং যেহেতু লোকের অ্যাবিলিটি বেড়েছে কিন্তু সেই হারে তো বাড়েন যায়, তাই সুতরাং এটাকে চিপও রাখতে হবে। চিপ রাখতে গেলে আমি আমার কস্টিং যেটা করব তার উপরে যদি গভর্নমেন্টের কোনো রকম সাপোর্ট না পাই তাহলে এটা কিভাবে কি হবে? কারণ ধরেন এই যে কৃষি বিমা বলেন, প্রত্যেক বছরই আমাদের দেশে কোস্টাল এরিয়াতে গরিব লোকদের বন্যা হচ্ছে, তারপরে খরা হচ্ছে, হচ্ছে, এতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো সেইখানে আমি করলাম, সেইখানেও দেখবেন যে এত ক্ষুদ্র পর্যায়ে চাষিরা রয়েছে, সেইখানেও আপনার ভ্যাটটা রয়েছে। এইগুলো তো আসলে এই প্রোডাক্টগুলোকে লোকের কাছে জনপ্রিয় করে তোলার জন্য একটা অন্তরায় বাধার হয়ে সৃষ্টি করছে। কারণ আমরা যদি গভর্নমেন্টের রেভিনিউ কোনো অংশেই কমবে না যদি আমাদের এইসব জায়গায়, যেমন উনি যেটা আমার আলোচক বললেন, আপনার প্রোডাক্টগুলো যদি জীবনের ক্ষেত্রে যেটা রয়েছে, স্বাস্থ্যের জন্য যেটা রয়েছে, এইগুলোর জন্য উপরেও যদি ভ্যাটটা এক্সাম্পটেড করে দেওয়া হয়, ট্যাক্সটা স্ট্যাম্প ডিউটি ট্যাক্সটা করে দেয়, তাহলে কিন্তু বিমার পরিধিটা অনেক বেড়ে যাবে। এবং পরিধি বাড়লে গভর্নমেন্ট কিন্তু আলটিমেটলি আমার কাছে 37%, 37.5% কর্পোরেট ট্যাক্স নিচ্ছে, সুতরাং তার তো কোনো ক্ষতি হচ্ছে না। তো আমরা যেটা বলছি যে গভর্নমেন্ট যদি আরেকটু ভাবে আগাতো অ্যাডমিনিস্ট্রেটিভতে, যে বিমাকে কোনো কোনো ক্ষেত্রে বাধ্যতামূলক করতো। বাংলাদেশে বিমা একমাত্র একটা বিমাই বাধ্যতামূলক ছিল, মোটর বিমা। তাও মানে পৃথিবীর 4টা দেশের ভিতরে আমরা হলাম একজন যারা এখানে কোনো বাধ্যবাধকতা নাই, যদিও আবার এটাকে রিইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, এই জিনিসগুলোতে যদি আপনার ট্যাক্স রেটটা কমানো যায়, ইনকাম ট্যাক্সের কিংবা ভ্যাটটা কমানো যায়, তাহলে এইগুলো কিন্তু আরও আকর্ষণীয় হবে এবং অনেক পরিমাণ প্রিমিয়াম আর্ন হবে, যা দিয়ে আপনার আমি মনে করি যে অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করবে। কারণ এই টাকাগুলো কোথায় যাবে? আপনার ব্যাংকে যাবে, আপনার স্টক মার্কেটে যাবে, এই তো, প্লাস এতগুলি লোকের কর্মসংস্থান করছে, তখন আরও ব্যাপকভাবে এগুলোর হবে। ধন্যবাদ আপনাকে।